Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। আলামিন অলবাংলা টিপ চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আলামিন অলবাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আর সেই টিউটোরিয়ালটি হলো আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। যারা ইউটিউবার তারা তো অবশ্যই জানেন যে থাম্বনেল কী। এই থাম্বনেল কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে তৈরি করবেন, আজকে আমি তা দেখাবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করুন। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, প্রফেশনালভাবে মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এর জন্য আপনাদের অতি প্রথম আপনাদের মোবাইলে নেট কানেকশনটি অন করে নিতে হবে। নেট কানেকশনটি অন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করবেন। আর সেই সফটওয়্যারটির নাম হলো পিক্সেল ল্যাব। এই হলো সেই সফটওয়্যারটি। তারপর আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই সফটওয়্যারটি ওপেন করতেছি, আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। অবশ্যই তারপর নেট অফ করে রাখলেও কোনো সমস্যা নাই, আমি নেটটি অফ করে দিতেছি। অফ করে নেওয়ার পর অতি প্রথম আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনারা অতি প্রথম উপরে ডান সাইডে 3টি ডট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কাস্টমস তীর চিহ্ন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা দেখবেন অনেকটি অপশান চলে এসেছে। থাম্বনেল, কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। তারপর আপনারা এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখবেন আপনারা যে আপনাদের ইউটিউব থাম্বনেলের যেই সাইজটা, এই প্রকৃত সাইজটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আপনারা এই নিউ টেক্সট এটি আপনারা ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের অতি প্রথম আপনাদের যে ইউটিউব থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আপনাদের এখানে আনতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা কোথায় পাবেন? এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা পাবেন যে আপনাদের মোবাইলে চলে যাবেন, মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল, লিখবেন যে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। আমি লিখতেছি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তারপর আপনারা সার্চ করবেন। তো আমার তো নেট কানেকশন অফ করা, আপনারা নেটটি অন করে নেবেন। নেট কানেকশন অন করে নিচ্ছি, ওটা অটোমেটিক ইউটিউব থাম্বনেল ব্যানার ব্যাকগ্রাউন্ড। তারপর এটি ক্লিক করবে। এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। অনেক থাম্বনেল আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড এরকম অনেক আছে, আপনারা এতে যে কোনো একটি আপনাদের মন ইচ্ছা মতো পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আবার ওই পিক্সেল ল্যাব এই সফটওয়্যারটিতে। সফটওয়্যারটির উপরে বাম সাইডে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনারা যেসব থাম্বনেল, যেসব ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছেন এইসব ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। আমি দেখাচ্ছি, আমি আগের ভিডিও যে থাম্বনেলটি বানিয়েছিলাম এই থাম্বনেলটি আমি আজকে আবার আপনাদের সামনে বানিয়ে দেখাবো। এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডটি। তারপর আপনারা এখানে সিলেক্ট টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টেনে এটি বড় করে নেবেন, বড় করে নেবেন। বাস বড় করার পর এবার আপনারা যে বিষয়ে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন এই থাম্বনেলের যে টাইটেলসটা দিবেন, এই টাইটেলসটা অতি প্রথম লিখবেন। এই লেখার জন্য আপনাদের চলে যেতে হবে নিচে যে বড় হাতের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে টেক্সট, এখানে ক্লিক করে আপনারা দেখবেন আপনাদের একটি টাইটেল চলে এসেছে। চলে আসার পর এডিট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের মন ইচ্ছা মতো যেটি মন চাই এটি আপনারা দিবেন। আমি দিচ্ছি ইউটিউব থাম্বনেল। বাস এটি আমি এখানে এনে নিলাম। এনে নেওয়ার পর আপনার এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য
ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সাবস এখানে ক্লিক করবেন। সরি চতুর্থ অপশন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এটা অটোমেটিক চলে আসবে। তারপর মনে ইচ্ছে সাইজ বড় ছোটো করে নেবেন। শুরু করার পর আপনারা এই টিকচিহ্নতে ক্লিক করে দেবেন। টিকচিহ্নতে ক্লিক করার পর এটি আপনাদের চলে আসবে এখানে। তারপর আপনারা এটা সাইজ বড় ছোটো করে নিতে পারেন, নিতে পারেন। তো আপনারা যদি আপনাদের টাইটেলসের কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এই হলো কালার আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি দিচ্ছি, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়েছি তাই আমি থাম্বনেলটা যে টাইটেল আমি কালো দিতেছি। আপনারা মনে ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন। তারপর টিকচিহ্নতে ক্লিক করুন। টিকচিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার টাইটেলটি ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাচ্ছে। এর জন্য আপনাদের যা করতে হবে, এই 3 ডট এর নিচে যে এটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখেন উপরে অতি প্রথম আপনার ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটি এই সাইডের দৌড়ে বাম সাইডের দৌড়ে টেনে নিচে নিয়ে আসবেন টাইটেলের নিচে। তারপর আবার এখানে ক্লিক করে দেবেন। এবার দেখবেন যে আপনার যে টাইটেল সেটা উপরে চলে আসবে উপর। এখন আমরা টাইটেলসের সাইড দিয়ে একটি স্ট্রোক দিব, আর সেই স্ট্রোকটি হলো এই হলো স্ট্রোকটি অন করবেন। অন করার পর আপনাদের মনে মতো কালার সেট করতে পারেন। অনেক কালার আছে, অসংখ্য কালার আছে, আপনি নিজের মতো কালার সেট করে নিতে পারেন। তবে প্লাস চিহ্নতে করলে আপনাদের এই স্ট্রোকটি বড় হবে, বা মাইনাসে করলে ছোটো হবে। তারপর আপনারা যেভাবে ইচ্ছা এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এই প্লাস টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর এটি দেখেন এবার আমার সাইজটি মিলাতে হবে। এর জন্য আপনারা চলে যাবেন এই সাইজে প্লাস করে দিয়ে প্লাস মাইনাস করে বড় ছোটো করে নিতে পারেন। বড় ছোটো করে নিলাম। আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তাই এত সুন্দর করে দেখাচ্ছি না, আপনারা মনে ইচ্ছে মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর আমি এই যে টাইটেলসের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সাইডে আমি একটি স্ট্রোক দিতে চাচ্ছি। স্ট্রোকটি দিলে খুবই সুন্দর হবে। এর জন্য আপনারা চলে যাবেন মাঝখানে ঠিক ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইদিকে ডান থেকে টানবেন, টানে দেখবেন এই যে স্ট্রোক লেখাটি এখানে এটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার আমি লাল কালার দিয়ে দিচ্ছি। এবার আপনার এই প্লাসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ব্যানারের টাইটেল ব্যাকগ্রাউন্ডের সাইডে একটি স্ট্রোক এসে গেছে। তারপরে টিকচিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর আবার এটি আপনারা এখানে বসিয়ে দেন। বাস দেখেন ইউটিউব থাম্বনেল। এই যে আপনারা চান যে আপনাদের নিজের ইচ্ছা মতো ফন্ট যুক্ত করতে, এর জন্য আপনারা চলে যাবেন টাইটেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন ফন্ট এই যে ফন্ট। তারপর এখান থেকে আপনারা বড় ছোটো আপনাদের মনে ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এটি বড় করে দিলাম। বাস এবার দেখেন এটি একটু সুন্দর হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটু ছোটো করে নিচ্ছি। বাস এবার এখানে বসিয়ে দেব। বাস আপনারা মনে ইচ্ছা মতো বড়ো ছোটো করে নেবেন। তারপর আপনাদের এখানে আনতে হবে যে ইউটিউব থাম্বনেলের যে লোগোটা দিতে যাচ্ছেন বা আপনাদের পিকচার দিতে যাচ্ছেন, এই পিকচারটি আপনারা আনবেন। আমি আমার একটি পিকচার আনতেছি গ্যালারি থেকে। এর জন্য আপনার উপরে প্লাস চিহ্নতে আগের মতো ক্লিক করবেন। ক্লিক করে পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনি মনের মতো আমি একটি পিকচার আনতেছি, সেই পিকচারটি তারপরে সব আগের মতো বড় ছোটো করে নেবেন। বড় ছোটো করে নেওয়ার পর সুন্দর করে মিলিয়ে দেবেন। এবার মিলিয়ে দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার পিকচারের সাইডে একটু স্ট্রোক দিতে। আপনারা দেখবেন অনেক মানুষের সাইড দিয়ে সাদা একটি আসে, সাদা বা বিভিন্ন কালার। এর জন্য আপনারা মাঝখানে ক্লিক করেন। মাঝখানে ক্লিক করার পর ছবিটি আপনার যে পিকচারটি এটি সিলেক্ট করে নেবেন আগে। এবার টাচ করার পর আপনারা স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে এনেবল ক্লিক করবেন। তারপর দেখেন আমার যে পিকচারের যে সাইড দিয়ে অটোমেটিক স্ট্রোক চলে আসে। এবার আপনারা এই স্ট্রোকটি বড় ছোটো করতে পারবেন। বড় ছোটো করার জন্য অবশ্যই প্লাসে যদি টাচ করেন তাহলে এটি বড় হবে, আর যদি মাইনাসে টাচ করেন তাহলে এটি ছোটো হবে। এবং একটু বেশি নেব না, একটু ছোটো করে রাখবো। তারপর আপনারা যদি মন ইচ্ছা মতো করার পর আপনারা টিকচিহ্নতে ক্লিক করে দেবেন। টিকচিহ্নতে ক্লিক করে এটি ঠিক মতো বসিয়ে নেবেন। সাইজ বড় ছোটো আপনাদের নিজের মনের ইচ্ছা মতো করে নেবেন। তারপর আমি এখানে ইউটিউবের
বা অন্য টাইটেলস বা অন্য একটি লোগো আমি আনতে যাচ্ছি। আমি আপনাদের আগের ভিডিওর যে একটি লোগো আছে এই লোগোটি আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন আবার উপরে প্লাস চিহ্নতে গ্যালারিতে যাওয়ার পর আমি আপনাদের লোগো দেখাচ্ছি, বিভিন্ন লোগো। এর জন্য আপনারা এই ডাউনলোড দেখেন, এর আগে আমি একটি লোগো ডাউনলোড করেছিলাম। এই হলো সেই লোগোটি, আমি আপনাদের দেখাচ্ছি আর কি, আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। বড় ছোটো করে নেবেন, বড় ছোটো করে নিয়ে এবার বসিয়ে নেবেন। এটা তো আমি আগের ভিডিওর যেই ইংলিশ কি বাংলা করবেন গুগল ট্রান্সলেটের যেই লোগোটা, এই লোগোটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি। এর সাইডে আপনারা স্ট্রোক দিয়ে দিবেন, সাদা স্ট্রোক, হলুদ, আপনাদের যে কালার ইচ্ছা এটা আপনারা দিতে পারেন। তো প্লাস দিয়ে বড় করে নেবেন, লাল দিতে পারেন, বিভিন্ন কালার আছে, আপনাদের মনে ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর টিকসিতে ক্লিক করে দিন। টিকসিতে ক্লিক করে নেওয়ার পর আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমি এটা আপনাদের শুধু সাজিয়ে দেখাচ্ছি, এটা আপনারা কীভাবে সাজাবেন। বা তাছাড়া আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যে আমি নিচে একটি টাইটেল সেট করতে যাচ্ছি। এর জন্য এই অ্যাড চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক আবার একটি টাইটেল চলে আসবে। চলে আসার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আমি লিখতেছি যে এখানে অন্য একটি জিনিস লিখতেছি আর ফুল এইচডি, তারপর ওকেতে প্রেস করুন। তো প্রেস করার পর আমি এখানে আবার যে টাইটেলসের যে ব্যাকগ্রাউন্ড, আমি আবার এই ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি। তারপর আপনার প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তৃতীয় অপশান, চতুর্থ অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো আপনার দেখুন অটোমেটিক আবার আগের মতো চলে আসবে। এখন এবার থেকে আমি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি কালার চেঞ্জ করার জন্য এই যে আছে কালার, এখান থেকে আপনি যে ইচ্ছা মনে ইচ্ছা মতো আপনার কালারটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এটি কালার দিয়ে দিতেছি, বাস। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও আমি আগের মতো এটি সাইজ বড় ছোটো করে নিচ্ছি, বাস। তারপর এই যে টাইটেল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডকে আমি আবার একটি সাইড দিয়ে সাদা বা লাল যে কোনো একটি ডিজাইন, মানে সাইড দিয়ে বর্ডার টানতে যাচ্ছি। এর জন্য আবার মাঝখানে ক্লিক করুন। মাঝখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন স্ট্রোকটি খুঁজে বের করুন, এইগুলো স্ট্রোক। তারপর এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনাদের এটা যে কালার স্ট্রোক দিতে চাচ্ছেন এই স্ট্রোকটি দিয়ে নেবেন। আপনাদের মনে ইচ্ছা মতো সাজিয়ে নেবেন থাম্বনেলটি, বাস। টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনাদের এই যে টাইটেলসটা আছে, টাইটেলসটা নিচে চলে যাচ্ছে। নিচে চলে যাওয়াতে আপনারা আবার এটি বড় ছোটো করে নেবেন। এটা হচ্ছে উপরে আনার জন্য আপনাদেরকে আবার এই 3 ডট এর নিচে যে এটি আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখেন, উপরের যে টাইটেল ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এই ফুল এইচডি এর নিচে নিয়ে আসবেন, বাম সাইডে দৌড়ে টেনে নিচে নিয়ে আসবেন, বাস। এই নিচে নিয়ে আসলে আবার এখানে ক্লিক করে দিন, শেষ। এবার দেখেন টাইটেলটি উপরে চলে আসবে, এই দেখুন উপরে চলে আসছে। এরপর আপনারা মন ইচ্ছা মতো আপনাদের কালার দিয়ে সাজিয়ে নেবেন। আমি টাইটেলসটি কালারটি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পর কালার আমি রেড কালার করে দিচ্ছি, রেড, বাস। তারপর সাইজ আগের মতোই একইভাবে করে নেবেন। একে থেকে তাছাড়া এখানে অনেক অপশান আছে, আপনারা আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন। আর অনেক অপশান আছে, বিভিন্ন অপশান আছে, আপনারা এটি আস্তে আস্তে সব শিখে নেবেন। এখানে আমি তো টিউটোরিয়াল বানাচ্ছি, এত কিছু দেখানো সম্ভব নয়, তাছাড়া ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে অনেক অপশান আছে, এই অপশানগুলো আপনারা আস্তে আস্তে এই অপশান বিষয়ে আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা এটি কীভাবে সেভ করবেন আপনাদের গ্যালারিতে, এর জন্য আপনারা চলে যান উপরের মাঝখানে দুইটি অপশান, প্লাস চিহ্ন সাইডে একটি আছে, দুইটি অপশান আছে। দুইটি অপশান দিয়ে যে কোনো একটি দিয়ে সেট করতে পারবেন। সেট করার জন্য অতি প্রথমে আপনি এই যে এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করলে দেখেন আপনার সেভ অ্যাজ প্রজেক্ট, এটা যে আপনি প্রজেক্টটা সেভ করতে চান। প্রজেক্টটা সেভ করতে চাইলে আপনার যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্ট মানে এই টোটাল যে আপনি থাম্বনেলটা বানাইছেন, এই থাম্বনেল আবার পরবর্তী সময় যাতে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা যেখান থেকে লড়াতে পারবেন, এটা যদি সেভ করবেন তাহলে প্রজেক্টে সেভ করবেন। আর যদি এটা আপনার একবারে যে আপনার সব কিছু কাজ শেষ, আপনি একবারে সেভ করে ফেলবেন, এটি আপনার ভিডিওর জন্য কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আপনারা চুজ করবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে কাস্টম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করব, আপনার থাম্বনেলটি ফুল এইচডি হওয়ার জন্য অবশ্যই আলট্রা
এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার এটি অটোমেটিক রেন্ডারিং হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার কাছে একটি অ্যাড চলে এসেছে। যাই হোক, আমি আবার দেখাচ্ছি আপনাদের গ্যালারিতে গিয়ে যে আমি যে থাম্বনেলটা তৈরি করেছি এই থাম্বনেলটা আমার কি হয়েছে নাকি, গ্যালারিতে সেভ হয়েছে নাকি, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই দেখেন পিক্সেল ল্যাব, এটা আপনাদের মোবাইলে অটোমেটিক চলে আসবে পিক্সেল ল্যাবের যে গ্যালারিতে। তারপরে দেখেন আমি এই দেখেন আমার যে গ্যালারি ফুল এইচডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন একটু ফাটে না, ফুল এইচডি। আর আপনারা এইভাবেই আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ইচ্ছা করলে থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।